এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাসার ট্রেনিং স্কুল। আজকের এই ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমি কিভাবে আমার নিজের জন্য সুইং ট্রেড সিলেক্ট করি। এটা হবে পার্ট 1। এর টোটাল 12টা পার্ট বেরোবে। আজকে আমরা পার্ট 1 জানবো যে কিভাবে আমি আমার নিজের জন্য আমি যখন কোনো একটা স্টকে ইনভেস্ট করি ফার্স্ট কী জিনিস আমি দেখি এবং কী জিনিস দেখার পর আমি সেটাতে ইনভেস্ট করি। তো চলুন ভিডিওটা শুরু করি। এটা হচ্ছে টাইটানের চার্ট। সো ফার্স্ট আমি যেটা করব সেটা হচ্ছে যে কোনো চার্টে আমি একটা মুভিং অ্যাভারেজ ইউজ করব। একদম সহজ সরলভাবে বোঝার চেষ্টা করুন। আমি একটা মুভিং অ্যাভারেজ ইউজ করছি এখানে। ওকে, টাইম হচ্ছে আমার ডেলি টাইম ফ্রেম। ফার্স্ট আমি ডেলি টাইম ফ্রেমে একটা মুভিং অ্যাভারেজ নেওয়ার চেষ্টা করছি। হয়তো নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব করছে এখানে। ওকে, এই হচ্ছে আমাদের মুভিং অ্যাভারেজ। এবার আমি যেটা করছি তার লেন্থ আমি চেঞ্জ করছি। ধরুন আমি 200 মুভিং অ্যাভারেজ দেবো। 200 দিলাম। ওকে, 200 মুভিং অ্যাভারেজ। এইবার আমি মান্থলি যাচ্ছি। আমি দেখব যে মান্থলি কী হচ্ছে। আমি দেখলাম মান্থলিতে সে আপ ট্রেন্ডে আছে। টাইটান মান্থলিতে আপ ট্রেন্ডে আছে, দেখুন, রাইট। তো মান্থলিতে যেহেতু আপ ট্রেন্ডে আছে, একটা খুব ভাইটাল পয়েন্ট নোট ডাউন করে রাখুন। নো ম্যাটার মার্কেটে কী হচ্ছে, নো ম্যাটার কোথায় ব্যাড নিউজ আছে বা কী আছে, একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন, সেটা হচ্ছে মার্কেট বা প্রাইস, ছোটো টাইম ফ্রেমের প্রাইস অলওয়েজ হায়ার টাইম ফ্রেমের প্রাইসকে ফলো করে। আমি আবারও বলে দিচ্ছি, ছোটো টাইম ফ্রেমের প্রাইস অলওয়েজ হায়ার টাইম ফ্রেমের চার্টকে ফলো করে। তার মানে হচ্ছে হয়তো 5 মিনিটে মার্কেট ফল করছে, আজকের দিনের 5 মিনিটের ক্যান্ডেল যখন আমি খুললাম বা আজকে দেখলাম আজকে একদিন দুদিন ধরে মার্কেট ফল করছে, ডাজেন্ট ম্যাটার, ফল করুক। আমি জানি ও মান্থলি ক্যান্ডেলে আপ ট্রেন্ডে আছে, উইকলি ক্যান্ডেলে আপ ট্রেন্ডে আছে, সুতরাং আজ থেকে 3 দিন 4 দিন পরও হলেও ওকে ঘুরে ঘুরে আসতেই হবে উপরে, ও বাধ্য আসতে। কারণ হচ্ছে মার্কেট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হায়ার টাইম ফ্রেমকেই ফলো করবে। তো আমি ফার্স্ট কী দেখলাম, আমি মান্থলি ক্যান্ডেল দেখলাম। মান্থলি ক্যান্ডেল কী দেখলাম, মার্কেট আপ ট্রেন্ডে আছে, চলুন হয়ে গেছে। নেক্সট আমি দেখছি উইকলিতে কী হচ্ছে। উইকলিতে দেখলাম তাও আপ ট্রেন্ডে আছে, এবং উইকলিতে আমি যেটা বলি, আমি যেটা সবসময় করি সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ আমি বাই করি। ওকে, তো উইকলিতে সেই মুভিং অ্যাভারেজ পার হয়ে অনেকটা দূর চলে গেছে। এবার আমি ডেলিতে যাচ্ছি। আমি দেখলাম ডেলিতে এখানে কোথাও একটা মুভিং অ্যাভারেজ ছিল, আর অলমোস্ট মুভিং অ্যাভারেজের কাছ থেকে দূরে সরে গেছে বা উঠে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি এইখানে হয়তো কোনো একটা 100 মুভিং অ্যাভারেজ আছে, আমি এটাও চেক করে নিচ্ছি। মার্কেট মনে রাখতে হবে, কোনো না কোনো জায়গা থেকে যদি ও বাউন্স ব্যাক দিয়ে থাকে তাহলে সেটা বেসিক্যালি কোনো না কোনো মুভিং অ্যাভারেজ থেকেই দেবে। দেখুন এক্স্যাক্টলি মুভিং অ্যাভারেজ থেকে উঠছে। এবার এই লেভেলে যে আমি বাই করব, প্রতিবার যখন আমি 100 মুভিং অ্যাভারেজে এখানে বাই করতাম আমি একটা ভালো প্রফিট পেতাম। প্রতিবার মান্থলি মিনিমাম আমি 10% রিটার্ন পেতাম। এবারও কিন্তু এসছে এখানে। এর আগের বার যখন এসেছিলো দেখুন এখান থেকে ভেঙে ফল করে গেছিলো, নিচে চলে এসেছিলো, কিন্তু এখান থেকে আবার বাউন্স ব্যাক দিয়ে চলে আসে উপরে। এবার আমি যেটা করব, আমি মুভিং অ্যাভারেজে তো পেলাম, এবার আমাকে অন্য কিছু ক্যালকুলেশনস করতে হবে। আমি দেখব যে এখানে কোনো সাপোর্ট আছে কি না, সাপোর্ট কীভাবে ড্র করি, মিনিমাম 3টে টাচ থাকতে হবে, রাইট। রেজিস্ট্যান্ট টু সিম, দেখুন এক্স্যাক্টলি এই লেভেলটা যদি আমি বলি, এই লেভেলটা এমন একটা জায়গা যেখান থেকে প্রতিবার মার্কেট ফল করতো। মার্কেট এখন এইখানেই আছে, রাইট। এটা হচ্ছে রেজিস্ট্যান্ট, উপরে যেটা থাকে সেটা রেজিস্ট্যান্ট, নিচে যেটা থাকে সেটা সাপোর্ট। তো আমি দেখছি সাপোর্ট কোথায় আছে এবার। তো সাপোর্ট চলুন খোঁজা যাক, সাপোর্ট কোথায় আছে। আমি যদি বলি এক্স্যাক্টলি এই জায়গাটা একটা সাপোর্ট ছিল একটা সময়, রাইট। পরবর্তী সময় এর আগে আর একটা সাপোর্ট ছিল এই জায়গাটা। দেখুন আমার কথাটা মিলবে কি না, আমি ছোটো টাইম ফ্রেমে দিয়ে দিচ্ছি তাহলে বুঝবেন। দেখুন 30 মিনিটে এক্স্যাক্টলি এই জায়গাটাই একটা সাপোর্টের মতো কাজ করছিল। এই হচ্ছে সেই জায়গা, যেটা নেটওয়ার্কে একটু ইস্যু হচ্ছে। এ হচ্ছে সেই জায়গা যেখানে মাল্টি টাচেস এরিয়া ছিল এবং যেখানে মার্কেট সাপোর্ট নিচ্ছিল। দেখুন কীভাবে নিচ্ছিল। মার্কেট প্রতিবার এখান থেকে উপরে যেত, পরবর্তী সময় এখান থেকে উপরে গেছে। 2-3 দিন পর ঘুরে ঘুরে যখন এর উপরে আসলো আমরা কনফার্ম হলাম সে আপ ট্রেন্ডে চলে এসছে। এবার আমি এখানে বাই করব। বাই করার জন্য আমি কী করছিলাম, আমি দেখছিলাম সেখানে কোনো সাপোর্ট আছে না। আমি দেখলাম এখানে একটা সাপোর্ট আছে, এইটা আমি এটাকে সরিয়ে দিলাম। আমি ফার্স্ট কী দেখলাম, আমি দেখলাম এখানে একটা সাপোর্ট আছে। এবার আমি এখানে কী দেখব, সাপোর্ট তো পেয়ে গেলাম। আমি মুভিং অ্যাভারেজটা একটু হাইড করে দিয়েছি, রাইট। এবার আমি দেখবো এখানে কোনো ব্রেকআউট আছে কি, সাপোর্ট তো ঠিক আছে, ব্রেকআউট আছে কি। আমি দেখলাম এক্স্যাক্টলি এই লেভেলটা ব্রেকআউটও আছে। দেখুন
এক্স্যাক্টলি এই লেভেলে একটা ব্রেকআউটও আছে, মার্কেট এখান থেকে ব্রেকআউট দিয়ে বেরিয়ে গেছে। দেখুন এখান থেকে ব্রেকআউট দিয়ে মার্কেট বেরিয়ে গেছে এক্স্যাক্টলি। এখানে এতদিন ধরে এই লাইনের উপরে যেতে পারছিল না, লাস্ট এখান থেকে ব্রেকআউট দিল, এখানে সাপোর্ট পেলো, ও চলে গেছে উপরে। সুতরাং এইবার আমার যেটা এন্ট্রি হবে, এই হবে আমার প্রপার এন্ট্রি এরিয়া। তার মানে আমি মাল্টি অ্যানালাইজ করার পর, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইজ করার পর, সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করার পর আমি সেখানে এন্ট্রি করলাম। যে কোনো স্টক হতে পারে, এবার অন্য কিছু স্টক দেখছি, অন্য কিছু স্টকে সেম ঘটনা হচ্ছে কি না, রাইট। আমি ফার্স্ট ডেলি ক্যান্ডেলে যাচ্ছি, আর কিছু স্টক আমি দেখছি যেখানে এরকম কোনো ঘটনা হচ্ছে কি না। চলুন দেখা যাক। এক্স্যাক্টলি এখান থেকে উঠে গেছে, অলরেডি ব্রেকআউট দিয়ে দিয়েছে। এই যে একটা স্টক গোদরেজ প্রপার্টি, ঠিক আছে। কি দেখবো আমি, কখন বাই করব, আমি হোল্ড করবো, আমি দেখছি সাপোর্ট আছে কিনা। চলুন সাপোর্টটা আছে কিনা দেখি। গোদরেজ প্রপার্টি সাপোর্টের সত্য কী ছিল, মিনিমাম 3টে টাচেস থাকতে হবে। আমি যদি বলি এক্স্যাক্টলি এই জায়গাটা একটা সময় সাপোর্ট ছিল, পরবর্তী সময় যেটা ভেঙে যায়, রাইট। এক্স্যাক্টলি এই জায়গাটা সাপোর্ট ছিল। ওকে, দেখুন ছোটো টাইম ফ্রেমে গেলে বুঝবেন যে এই জায়গাটা কতটা ইম্পর্ট্যান্ট একটা এরিয়া ছিল। এগুলো প্র্যাকটিস করতে হবে, আপনাদেরও প্র্যাকটিস করতে হবে। সাপোর্ট রেজিস্ট্যান্টের যে ভিডিওসগুলো আছে সেগুলো দেখুন। দেখুন এই জায়গা থেকে প্রতিবার মার্কেট উঠতো, এবারও আবার এইখানে ওঠার পর এখানে আবার সাপোর্ট নিচ্ছে। এবার হতে পারে এখানে চলেই আসতে পারে উপরের দিকে, পসিবিলিটি আছে। তো আমি কী করবো, আমি দেখলাম সে 200 মুভিং অ্যাভারেজ আছে। ফার্স্ট আমি যেটা দেখলাম ডেলি ক্যান্ডেলে ও 200 মুভিং অ্যাভারেজের আশেপাশে আছে। দ্যাটস মিন আমি অলরেডি রিডাকশনে বাই করছি, আমি এক্সপেন্সিভ বাই করছি না। এক্সপেন্সিভ হতো এই জায়গাগুলো, এগুলো এক্সপেন্সিভ হতো। ও যেহেতু 200 মুভিং অ্যাভারেজের আশেপাশে আছে, দ্যাটস মিন আমি সস্তাই বাই করছি। সুইং হাইও বাই করছি না, সুইং লোতেও বাই করছি না, মাঝখানে কোথাও আমি বাই করছি। এবার আমি নেক্সট কী দেখব, কোনো ব্রেকআউট আছে কি এখানে। যদি ব্রেকআউট থাকে তাহলে আমি সেখানে প্রপার এন্ট্রি করতে পারি। দেখুন তো এইখানে আমি যদি বলি একটা ট্রেন লাইন ছিল, এই যে সেই ট্রেন লাইনটা ছিল, ছোটো টাইম ফ্রেমে গিয়ে দেখুন, এই ছিল সেই ট্রেন লাইন। আমি মুভিং অ্যাভারেজটাকে হাইড করে দিচ্ছি। দেখুন তো কী হলো ঘটনাটা, কেন আমি বললাম যে আমি এটাতে বাই করব। দেখুন মার্কেট কী করছিল এতদিন, এইখান থেকে ফল করছিল, পরবর্তী সময় ব্রেকআউট দেয়, কিন্তু ব্রেকআউটটা সাস্টেন করতে পারে না, ফল করলো এবার আবার ব্রেকআউট দিয়েছে এবং কোথায় সাপোর্ট নিচ্ছে দেখুন, এক্স্যাক্টলি এইখানেই সাপোর্ট নিচ্ছে, আগে যেখানে সাপোর্ট নিত। তার মানে এবার আপনারা নিজেই বলুন এখানে আমি বাই করতে পারি কি না, এখানে আমার বাইংটা হবে কি না, এবং আমার বাইংটা প্রপার হবে কি না সেটা বলুন। আমি বাই করার জন্য ফার্স্ট কী করলাম, আমি ডেলি ক্যান্ডেলে গেলাম। ডেলি ক্যান্ডেলে আমি কনফার্মেশন নিলাম যে এই জোনটাই হচ্ছে রিডাকশন এরিয়া, এই পুরো জোনটাই হচ্ছে রিডাকশন এরিয়া। এবার রিডাকশন এরিয়া যে কোনো জায়গাতে তো আমি বাই করতে পারি না, আমাকে এটা সস্তায় জায়গায় বাই করতে হবে। তার জন্য আমি কী করলাম, সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করলাম, সেইখান থেকে ব্রেকআউট দিয়ে যাচ্ছে কি না। এবার কেন এটা দিচ্ছি, আবার হাই টাইম ফ্রেমে যাচ্ছি আমি। দেখুন মুভিং অ্যাভারেজ প্রতিবার সেম ঘটনা হয়, যেটা হয়তো আমরা নোটিস করি না। এই পয়েন্টটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন মুভিং অ্যাভারেজটা আসুক, নেটওয়ার্কে একটু ইস্যু হচ্ছে আই থিঙ্ক সো। হ্যাঁ দেখুন এটা দেখিয়ে দিলাম, এটাকে রিমুভ করে দিচ্ছি। দেখুন প্রতিবার যখন মার্কেট এখানে কোথাও আসে, মুভিং অ্যাভারেজে যখন আসে, প্রতিবারই যখন আসে, ঠিক আছে, আমি এটা 50ও করে দিচ্ছি, অসুবিধা নেই, বোঝার জন্য 50 করে দিচ্ছি আপনাদের। আপনি 50 মুভিং অ্যাভারেজও কাজ করতেই পারেন, যে কোনো একটা মুভিং অ্যাভারেজ ধরুন, সেটাতেই কাজ করুন। ওকে, এই হচ্ছে 50 মুভিং অ্যাভারেজ, রাইট। প্রতিবারে যখন মার্কেট এই 50 মুভিং অ্যাভারেজে আসার পর এখান থেকে কোথাও একটা ব্রেকআউট দিতে হবে, মাথায় রাখতে হবে। এই যে ফলটা করলো, এবার ফল থেকে যে উপরে যাবে, এখানে এসছে ভালো কথা, এখানে আমি এন্ট্রি করবো ভালো কথা। কখন আমার এন্ট্রিটা কনফার্মেশনে হবে, যদি এরকম একটা ট্রেন্ড লাইন হয় এবং সেটা যদি ব্রেকআউট হয়, একটু আগে যেটা দেখালাম, যদি মার্কেট কিছুদিন ধরে এইভাবে ফল করছিল, এক্স্যাক্টলি এইখান থেকে ব্রেকআউট দিল, তখন আমি এইখানে কোথাও এই লেভে কোথাও বাই করব, ঠিক আছে। এবার তারপর আস্তে আস্তে মার্কেট উপরে যাবে, এইটাই হতে হবে মার্কেটে। যে কোনো স্টকে এই ঘটনা, যেমন গোদরেজ যেটা বললাম, গোদরেজ প্রপার্টি, আপনারা সবাই নোট ডাউন করে রাখুন, সবাই দেখে রাখুন, দরকার প্র্যাকটিস করুন 30 ডেজ, দেখুন হচ্ছে কি না, তারপরে আসুন মার্কেটে, ঠিক আছে। প্রত্যেক জায়গায়, যেমন এই জায়গায় একটা সেম ঘটনা হয়ে গেছে, 50 মুভিং অ্যাভারেজ ছিল, ও এইভাবে উঠছিল, আবার এখানে আসলো। এখানে আসার পর কী হবে, কনফার্মেশন কখন হবে, যখন এখানে একটা ট্রেন্ড লাইন হবে, তার ব্রেকআউট হবে। দেখুন তো এখানে কোনো ট্রেন্ড লাইনে ব্রেকআউট হয়েছে কিনা। আমি যদি বলি যে এখানে একটা ট্রেন্ড লাইন ছিল যেটা ব্রেকআউট হয়, এক্স্যাক্টলি এখানে কোথাও একটা ট্রেন্ড লাইন ছিল যেটা প্রপার ব্রেকআউট হয় এবং মার্কেট উপরে চলে যায়। দেখুন এই ছিল সেই ট্রেন্ড লাইন,
এই ছিল সেই ট্রেল লাইন, যেটার ব্রেকআউট হয় মার্কেট উপরে চলে যায়। এইভাবে আমাদের খুঁজতে হবে যে আমি যেই জায়গায় এন্ট্রি নিচ্ছি সেটাতে মাল্টি কনফার্মেশন নিচ্ছি কি, মাল্টি কনফার্মেশনে ফার্স্ট হচ্ছে কি রিডাকশন এরিয়া মানে মুভিং অ্যাভারেজ, সেকেন্ড হচ্ছে কি সেই মুভিং অ্যাভারেজে কোনো একটা সাপোর্ট থাকতে হবে। এখানেও দেখুন একটা সাপোর্ট আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে জায়গাটা এটা একটা সাপোর্টিং জোন। কীভাবে সাপোর্টিং জোন দেখুন, বারবার মানে জিনিসগুলো মাথায় রাখুন যে মিনিমাম 3 টাইম টাচেস থাকতে হবে। দেখুন মার্কেট অনেক দিন ধরে এই জায়গাটাকে হোল্ড করছিল, রাইট, অনেক দিন ধরে। ছোটো টাইম ফ্রেমে গেলে আরও বেটার বুঝতে পারবেন। দেখুন দেখুন এই জায়গাটাকে মার্কেট হোল্ড করছিল, তার মানে এখানে সাপোর্ট আছে মার্কেট, এই জায়গাটাকে ভাঙতে পারছে না মার্কেট, ঠিক আছে। দেখুন এই জায়গাটাকেও ভাঙতে পারছে না অনেক দিন ধরে, তার মানে এটা সাপোর্ট। আমি কি করলাম, সাপোর্টে আসলাম, ফার্স্ট আমি দেখলাম মুভিং অ্যাভারেজ, ওকে কনফার্ম। সেকেন্ড আমি কি দেখলাম, মুভিং অ্যাভারেজের পর আমি কি দেখলাম, সেকেন্ড আমি যেটা দেখলাম সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজের পর সেখানে কোনো সাপোর্ট আছে কিনা, দেখলাম সাপোর্ট আছে। এবার আমি যেটা নোটিস করবো সেখানে কোনো ব্রেকআউট হচ্ছে কি না। এই দেখুন প্রপার ব্রেকআউট, অ্যান্ড এক্স্যাক্টলি ফ্রম ব্রেকআউট বুম। এইভাবে আপনি মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইজ করে কোনো একটা স্টকে ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। এখানে 2-3টে জিনিসেরই দরকার, বেশি কিছুই না। এ হচ্ছে পার্ট 1, আরও পার্ট আসবে, টোটাল 12টা বের করবো, আরও আছে, বাট 12টাই আমি আপনাদের দেবো, ঠিক আছে। লাইক অ্যাডভান্স লেভেলে যারা আছে, যারা অ্যাডভান্স লেভেল স্টুডেন্টস আছে ওদের জন্য আমাদের বাকি যেগুলো আছে এগুলো। আর আপনারা আপাতত যেটা 12টা জানুন, ইভেন একটা জানলেও অনেক। আপনি যে একটা জানলেন অ্যাটলিস্ট এতদিন আপনার যে ইনভেস্টমেন্টের প্রসেস ছিল সেটা ইমপ্রুভ হয়ে যাবে, আই থিঙ্ক।